প্র্যাকটিস প্রবলেম 3.4। এখানে আমাদের বের করতে বলা হয়েছে V1, V2, V3। আমাদের একটা সার্কিট দেওয়া আছে আর আমাদের এটা ইউজ করতে বলছে নোডাল অ্যানালাইসিস। তো নোডাল অ্যানালাইসিস ব্যবহার করে আমরা কোয়েশ্চেনটা সলভ করবো। তো আমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছি যে আমাদের কিছু রেজিস্টার দেওয়া আছে আর আমাদের দুইটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে। এটা আমাদের দেওয়া আছে কি ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স এবং এটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। তো আমরা দেখতে পাচ্ছি তাহলে কি এই যে এই V1 আর V2 এই দুইটিকে একটা সুপার নোড এবং V2 আর V3 কে আরেকটা সুপার নোড ব্যবহার করছে। তো আমরা প্রথমে এখানে আমাদের কারেন্টের ডিরেকশন গুলো আমরা দিয়ে নিই। এইদিকে দিলাম, দিলাম। তার মধ্যে যেহেতু কারেন্ট এদিকে পজিটিভ, তো আমরা এইদিকে দিই এবং এখান থেকে যেহেতু এদিকে পজিটিভ আছে, তো আমরা এদিকে যেহেতু আমাদের মানে ইকুয়েশন মানে সোজা করার সাথে আমরা এই দিকগুলো দিয়ে নিলাম। আমরা যে কোনো দিকেই দিতে পারি, আমাদের সেক্ষেত্রে আমাদের অ্যান্সার সেমই আসবে। তো আমরা প্রথমে যে I1 এর ভ্যালুটা আমরা বের করি, তো I1 এর ভ্যালু কিভাবে বের হবে? এখানে আমাদের যেহেতু গ্রাউন্ডে আছে, তার মধ্যে আমাদের এই পাশে কত আছে? 0 ভোল্ট। তো আমরা এখানে এই যে জানি কি কারেন্ট বের করতে হয় কিভাবে, যে দুই প্রান্তের ভোল্টেজের পার্থক্যকে রেজিস্টার দ্বারা ভাগ করলে আমরা কি সহজে কারেন্টের ভ্যালু পেয়ে যাই। তো আমাদের এখানে আই আই ইকুয়ালটা আমরা কি পাবো? আই ইকুয়াল টু এই যে V1 মাইনাস 0 ভোল্ট বাই কত রেজিস্টার কত 2। তাহলে কি আমরা আই কত পাবো? V1 বাই কত 2। তো আমরা এই যে আমরা একটা ভোল্ট আই এর মান পেয়ে গেলাম V1/2। এটা আমরা পরবর্তীতে আমরা কাজে লাগাবো। তো এখানে আমাদের যে দুইটা সুপার নোড ব্যবহার করা আছে, আমরা এই প্রথমে সুপার নোড দুইটার ক্যালকুলেশন আগে করে নেবো। কারেন্টের ডিরেকশন যেহেতু এই দিক থেকে এদিকে যাইতেছে, সেক্ষেত্রে আমরা লিখবো V1 মাইনাস V2 ইকুয়াল টু 25। তো আমরা V1 আর V2টা ওই পাশে নিয়ে যাই, V1 এক সাইডে রাখি। তাহলে V1 ইকুয়াল টু কত? 25 প্লাস V2। আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে এটা রেখে দিলাম। এখন আমরা কি করব? এই যে আরেকটা যে স্পন্দন রয়েছে, এটাতে আমরা আবার সেম ভাবে ব্যবহার করবো। তো যেহেতু কারেন্টের ডিরেকশন এদিক থেকে এদিক দিছিলাম আমরা, সেক্ষেত্রে আমরা কি করবো? V3 মাইনাস কি V2 ইকুয়াল টু কি 5i। তো আমরা সেটাই করি, V3 মাইনাস V2 ইকুয়াল টু 5i। তো আমরা i এর ভ্যালু কিন্তু ওই যে আমরা প্রথমেই বের করে নিয়েছিলাম যে i ইকুয়াল টু কত? V1/2। তো সেটাই আমরা এখানে বসাই দিব, যে i ইকুয়াল টু V1/2। এটা আমরা এই ইকুয়েশনে বসাই দিচ্ছি আর একই সাথে V2টা এই সাইডে আছে। তো আমরা যে 5/2 করলে আমরা পাবো হলো 2.5 V1 প্লাস V2। তো আমরা এই জায়গাটায় ইকুয়েশনটা রেখে দিতে পারি, অথবা আমরা আমাদের ইকুয়েশন সোজা করার সাথে আমরা আরেকটুকুনি এখানে কাজ করে রাখতে পারি। যেহেতু আমাদের এখানে V1 এর ভ্যালু আমরা প্রথমে এখানে আমরা 1 নম্বর সমীকরণে বের করে রাখছিলাম, সেক্ষেত্রে V1 এর ভ্যালুটা আমরা এখানে এনে বসাই দিই, যে 625 প্লাস 3.5 V1। এটা আমরা V3 ইকুয়াল টু পাইছি। এটা আমরা আরেক নম্বর সমীকরণ দিয়ে বসাই দিই, সুপার নোড হিসেবে ব্যবহার করছি, এটা সুপার নোড হিসেবে ব্যবহার করছি। তো আমরা জানি যে যেখানে যেখানে সুপার নোড ব্যবহার হয়, সেখানে সেখানে আমরা কি করব? আমরা শর্ট সার্কিট করে দেবো। যে আমরা এখান থেকে এটা টেনে নিই, এই যে এখানে আমরা এই শর্ট সার্কিট করে দিলাম। তাহলে এই প্রান্ত এবং এই প্রান্ত কি শর্ট সার্কিট হয়ে গেছে। তখন একটা আমরা জিনিস খেয়াল করি যে আমাদের এই যে রেজিস্টার 6 ওহম যে রেজিস্টারটা আছে, 6 ওহম রেজিস্টারের কি দুই প্রান্তই কি শর্ট করার টেস্ট না? তাহলে কি আমাদের এই 6 ওহম রেজিস্টার কোনো ইকুয়েশনে আসবে? না, এটা আমাদের ইকুয়েশন জিরো। তবে এখন আমরা একটা জিনিস দেখি যে আমাদের কারেন্ট যেহেতু সবগুলো নিচের দিকে নামতেছে, মানে সবগুলো আউটগোয়িং কারেন্ট, এখানে কোনো ইনকামিং কারেন্ট না, সেক্ষেত্রে আমরা সবগুলো আউটগোয়িং কারেন্টকে আমরা যোগ করে ইকুয়াল টু কি জিরো দেবো। তো প্রথম কারেন্ট আমরা কি পাবো? V1/2, V2/4, V3/3। আমরা এটাই লিখে এই যে V1/2 প্লাস V2/4 প্লাস V3/3। V1 এর ভ্যালু আমরা উপরে পাইছিলাম 1 নম্বর সমীকরণে, V2 তো রাখবোই, আর V3 ভ্যালু এই যে আমরা এখানে বের করে রাখছি সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ থেকে। এবার আমরা লসাগু করে ফেলাই। লসাগু করার পর আমরা ভ্যালু পাইতেছি V2 এর মান এই যে মাইনাস 17.39 ভোল্ট। তো যেহেতু আমরা V2 এর ভ্যালু পেয়ে গেছি, তাহলে V2 এর ভ্যালুটা কি 1 নম্বর সমীকরণ বসালে আমরা V1 এর ভ্যালু পাবো, আর 2 নম্বর সমীকরণ বসালে কি V3 এর ভ্যালুটা পাবো। তো এই যে V1 ইকুয়াল টু 25, এই যে V2 এর ভ্যালু মাইনাস 17.39। তো আমরা V1 এর ভ্যালু পেয়ে গেছি 7.608 ভোল্ট। বসাই দেওয়ার পর ক্যালকুলেশন করে আমরা পাই V3 এর ভ্যালু কত? 1.6305।